প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কাওয়াইদুল লুগাতুল আরবিয়া আজকে এপিসোড 6 আমাদের আলোচনার বিষয় হচ্ছে আরবি ভাষা নিয়ে। প্রতিবারের মতোই আমি আছি আপনাদের সাথে, মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। আমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্নময় ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে সকাল 8টায়। আজকে আমাদের ক্লাসটিকে 3টা ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে আরবি ভাষার পরিচয়, আরবি ভাষার প্রকারভেদ, আরবি ভাষার গুরুত্ব। আরবি ভাষা কি এটা নিয়ে আলোচনা যদি করতে চাই তাহলে আগে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আলোচনা করতে হয়। ইসলামের আবির্ভাবের ঠিক আগের যুগে আরব উপদ্বীপের আরবি ভাষার উৎপত্তি ঘটে। প্রাক ইসলামী আরব কবিরা যে ভাষা ব্যবহার করতেন তা ছিল অতি উৎকৃষ্ট মানের। তাদের লেখা কবিতা মূলত মুখে মুখেই প্রচলিত এবং সংরক্ষিত হতো। আরবি ভাষাতে সহজে বিজ্ঞান এবং শিল্পের প্রয়োজনে নতুন নতুন শব্দ এবং পরিভাষার তৈরি করা যেত এবং আজও তা করা যায়। ইসলামী প্রচারকের 7ম শতাব্দীতে আরব উপদ্বীপে সীমানা চড়িয়ে এক বিশাল আরব সাম্রাজ্য গড়তে বেরিয়ে পড়েন এবং প্রথমে দামেস্কে এবং পরে বাগদাদে তাদের রাজধানী স্থাপন করেন। এই সময় ভূমধ্য সাগরের তীরবর্তী এক বিশাল এলাকা জুড়ে আরবির প্রধান প্রশাসনিক ভাষা হিসেবে ব্যবহৃত করা হয়। আরবি ভাষার সংজ্ঞা। আরবি ভাষাটা কি? পৃথিবীতে সকল মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য মুখ দিয়ে আওয়াজ সৃষ্টি করে, আর এই ধ্বনি আওয়াজ বা শব্দকে ইংরেজিতে সাউন্ড আর আরবিতে সুদ বলা হয়। ব্যক্তি তার ফুসফুস, কণ্ঠ, জিহ্বা, ওষ্ঠ, তালু, দাঁত ও নাক ইত্যাদি অর্গানের সাহায্যে অনেক ধরনের সুদ বা সাউন্ড অথবা শব্দের সৃষ্টি করে। মানুষ এই সকল অঙ্গ প্রত্যঙ্গেরকে বলা হয় বাকযন্ত্র। শাব্দিক অর্থ দিয়ে আমরা বলতে পারি আল-লুগাত। আরবি শব্দ আরবি প্রতিশব্দ হচ্ছে বাংলা, যার প্রতিশব্দ হচ্ছে ভাষা, আর ইংরেজি প্রতিশব্দ হলো আর ল্যাঙ্গুয়েজটা আমরা বলতে পারি ইংরেজিতে, আর বাংলাতে বলতে পারি ভাষা। মানুষ যে সকল অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি শব্দ উচ্চারণ করে, বলে বা লিখে মনোভাব প্রকাশ করে তাদেরকে বলা হয় আর লুগাত, বা তাকে বলা হয় লুগাত। ভাষা ইংরেজিতে বলা হয় ল্যাঙ্গুয়েজ। মানুষের মনের ভাব প্রকাশ করার একমাত্র মাধ্যম হচ্ছে ভাষা। পশু পাখি কথা বলার প্রয়োজন হয় না, আর মানুষের কথা বলার প্রয়োজন হয়। তাই মানুষের মুখ নিঃসৃত অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা বা লুগাত। আর মানুষ সামাজিক জীব। মানুষ সমাজে জন্মগ্রহণ করে আর সমাজে তাকে বেড়ে উঠতে হয়। আর মানুষ প্রথমে ভাষাহীন থাকে। জন্মের পর মানুষ ভাষা শিখার আগে পর্যন্ত যে সকল শব্দ বা আওয়াজ করে তাকে ভাষা বলে না, কারণ আমরা তা বুঝতে পারি না। আরবি ভাষা বা আরবি লুগাত এর প্রকারভেদ যদি আমরা আলোচনা করতে যাই, আরবিতে ভাষা বা লুগাতকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সাধু আরবি রীতি, চলিত আরবি রীতি, আঞ্চলিক আরবি রীতি। সাধু আরবি রীতি কাকে বলে? সাধু আরবি রীতি বলতে আমরা সাধারণত বুঝি যে সকল ভাষা কোরআন এবং হাদিসে লেখা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা ছিল আরবি, সাহাবী এবং তাদের সঙ্গী সাথীদের ভাষাও ছিল আরবি, এবং এগুলোই ছিল সাধু ভাষা আরবি রীতি। চলিত আরবি রীতি কোনগুলো? ক্লাসিক আরবিতে মূলত চলিত আরবি রীতি বলা হয়, যা মূলত শিশুদের শেখানো হয়। এছাড়াও অফিস আদালতে বই, সংবাদপত্র এবং গল্প উপন্যাসের বইয়ে এইসব ভাষা ব্যবহার করা হয়। আঞ্চলিক আরবি রীতি। প্রত্যেক ভাষার ক্ষেত্রে আঞ্চলিক কিছু রীতি আছে, তেমনিভাবে আরবি ভাষাতেও কিছু আঞ্চলিক রীতি আছে। যেমন বিভিন্ন কাল, স্থান, পাত্রভেদে আরবি ভাষার তারতম্য রয়েছে। উচ্চারণে কিছু তারতম্য ও ভাষার কিছু অমিল রয়েছে, যাতে আঞ্চলিক বিতরক ফুটে ওঠে। যেমন মক্কা, মদিনা, ইরাক, আলজেরিয়া, ইয়েমেন এবং মরক্কোতে ভাষার উচ্চারণের কিছু পার্থক্য রয়েছে। উইকিপিডিয়াতে আমরা আরবি ভাষার প্রকার হিসেবে 3টি প্রকার দেখতে পাই। একটা হচ্ছে ধ্রুপদী আরবি ভাষা, একটা হচ্ছে আধুনিক লেখ্য আরবি ভাষা, একটা হচ্ছে আধুনিক কথ্য এবং চলিত ভাষা। ধ্রুপদী আরবি এটা কাকে বলে? ধ্রুপদী আরবি 6ষ্ঠ শতক থেকে প্রচলিত ও এতেই কোরআন শরীফে লেখা হয়েছে। আল মুতানাব্বি ও ইবনে খালদুন ধ্রুপদী আরবির বিখ্যাত কবি ছিলেন। এরপরে আধুনিক লেখ্য আরবি। আধুনিক লেখ্য আরবিতে আধুনিক শব্দ যোগ হয়েছে ও অতি প্রাচীন শব্দগুলি বর্জন করা হয়েছে, কিন্তু এ সত্ত্বেও ধ্রুপদী আরবিতে সাথে এর কোনো পার্থক্য খুব বেশি নয়। আরবি সংবাদপত্র ও আধুনিক সাহিত্য অনুদিত এবং লেখ্য আরবিতে প্রকাশ করা হয়। তা হুসাইন ও তাহফিল আল হাকিমুল আধুনিক লেখ্য আরবিতে 2টি মাধ্যমের প্রধান লেখক ছিলেন। আধুনিক কথ্য ও চলিত ভাষা। বর্তমান যুগে বিভিন্ন দেশের আরবি ভাষায় যে চলিত রূপ প্রচলিত আছে তাকেই মূলত চলিত আরবি বা আধুনিক কথ্য আরবি ভাষা বলা হয়। এবার আমরা আরবি ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করি। মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য একমাত্র মাধ্যমই হচ্ছে ভাষা। পশু পাখি কথা বলার জন্য প্রয়োজন হয় না,
তাই তাদের ভাষাও প্রয়োজন হয় না, কিন্তু মানুষের প্রয়োজন হয়। তাই আমরা মানুষের মুখ নিঃসৃত ভাষাকে বলতে পারি লুগত তথা ভাষা। মানুষ তার মনের প্রকাশ করার জন্য যেসব ভাষা ব্যবহার করে তাদের মধ্যে আরবি ভাষা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি ভাষা। বর্তমান আন্তর্জাতিক বিশ্বে আরবি ভাষার ব্যবহার এবং গুরুত্ব দিনই বেড়েই চলছে। তাই বর্তমানে আরবি ভাষার দ্বিতীয় আন্তর্জাতিক ভাষা হিসেবে ব্যবহার হচ্ছে। মানবজাতীয় কল্যাণের মহান আল্লাহ রাব্বুল আলামিন যত হেদায়েতের বাণী প্রেরণ করেছেন তার সবই বেশিরভাগই ছিল আরবি ভাষায়। মহাগ্রন্থ আল কোরআনও আরবি ভাষাতেই নাজিল হয়েছে, যা এখনও আরবি ভাষাতেই সম্পূর্ণ নির্ভুলভাবে সংরক্ষিত আছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র কোরআন আরবিতে, ফেরেশতাদের ভাষা আরবিতে, আমার মাতৃভাষা আরবিতে। পৃথিবীর অনেক আদি ঐতিহ্য এবং ঐতিহাসিক আরবি ভাষা স্বর্ণাক্ষরে লেখা আছে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আরবি ভাষীদের ভাষা ছিল আরবি। আর সেই কারণেই কাতিবুল ওহী বা ওহী লেখকগণ আরবি ভাষায় কোরআন এবং হাদিস লিখে রেখেছিলেন। আর সেই লেখার কারণেই আজ আমরা আমাদের জীবনে সঠিক পথে পরিচালিত করতে পারছি। আর আরবি ভাষা আমাদেরকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ আমাদের কবরের ভাষা হবে আরবি, আমাদের আখেরাতের ভাষা হবে আরবি, আর কিয়ামতের আগে মারিয়াম আলাইহিস সালামের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম আসবে, তার ভাষা হবে আরবি। এক কথায় বলতে গেলে পবিত্র নগরী মক্কা এবং মদিনার ভাষা আরবি, আর সেই কারণেই আমাদেরকে আরবি ভাষায় শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের ইসলাম ইতিহাসে যারা চির স্মরণীয় হয়ে আছেন তাদের অধিকাংশের ভাষা ছিল আরবি। ইরাক, ইরান, সুদান, আফগানিস্তান, তারপর হচ্ছে কাজাকিস্তান, তারপর হচ্ছে ওমান, কাতার সহ বিভিন্ন দেশের ভাষা আরবি। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বলি রাহিমাহুল্লাহ সহ অধিকাংশ ওলামায়ে কেরামের মাতৃভাষায় ছিল আরবি। তাই আরবি ভাষা শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ কোরআন ও হাদিসকে আমরা ভালোভাবে বুঝতে হলে আরবি ভাষা শিক্ষা গ্রহণ করতেই হবে। অতএব পরিসংক্ষিপ্ত আমরা এই কথাই বলতে পারি যে মহান রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে বর্ণনা করেছেন, ইন্না আনজালনাহুল কুরআনা আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, অর্থাৎ আমি একে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। সূরাতুল ইউসুফ 2 নম্বর আয়াত। এই ছিল আমাদের আজকের ক্লাসটির আলোচনা। আমাদের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টে করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।